বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম চাঁদের আলোয় ফিরে। বিকেল বেলা গ্রামটিতে মেলা চলছে। পুরো গ্রাম যেন জীবন্ত এক উৎসবে পরিণত হয়েছে। চারপাশে ঢাকঢোল, পিঠাপুলি আর বিভিন্ন রকমের খেলা ছিল। এক কোণে পদ্মা নদীর তীরে এক মেয়ে বই হাতে বসেছিল, চাঁদের আলোয় আলোকিত হয়ে। তার চোখে গভীর চিন্তা, যেন চাঁদ ও নদী তাকে কথা বলতে শিখিয়েছে। তার নাম মীরা। মীরা সাধারণত গ্রামেই থাকে, শান্ত ও অন্তর্মুখী। কিন্তু তার হৃদয়ে গভীর এক স্নিগ্ধতা। সে কথা বলে না, কিন্তু তার চোখে সবকিছু বলা হয়ে যায়। বই পড়তে পড়তে সে মুগ্ধ হয়ে যায় পৃথিবীর সৌন্দর্য আর তার নিজস্ব দৃষ্টিভঙ্গির দিকে। তার মতো সহজ মিষ্টি মেয়ের কাছে পৃথিবী ছিল এক অনন্ত রহস্য, যেখানে প্রেম, শোক, শান্তি সবকিছু একসাথে মিশে গিয়েছিল। এই সময় সামিউল মেলার হট্টগোলের মধ্যে বন্ধুদের সঙ্গে হাঁটছিল। সে ছিল গ্রামে একজন পরিচিত তরুণ, খোলামেলা, একরকম উচ্ছৃঙ্খল। সে পড়াশোনায় তেমন ভালো না, কিন্তু তার একটি মজাদার দিক ছিল, সে কবিতা লিখতে ভালোবাসত। সামিউলকে দেখলে মনে হতো সে আর সবার মতোই, কিন্তু তার হৃদয়ে কিছু ছিল যা সাধারণ নয়। একদিন মেলার এক কোণে সামিউল লক্ষ্য করে মীরা বসে আছে। তার চিত্র যেন অন্য কোথাও থেকে এসেছে। রঙিন পোশাকে, চোখে চশমা, একটা বই হাতে, মীরা শান্তভাবে যেন নিজেকে ঘিরে থাকা পৃথিবী থেকে আলাদা। মীরা কখনো এতটা খোলামেলা ছিল না। মেয়েটির সোজাসাপটা শান্ত ভাব তাকে এক অদ্ভুত ভালোবাসায় মোড় দেয়। এই মেয়েটি তো এমনিতে চোখে পড়ে না, সামিউল মন থেকে বলল। সে একটু এগিয়ে গেল, হালকা হাসি দিয়ে বলল, এত সুন্দর রাত না? মীরা একটু তাকাল, তারপর মৃদু হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, চাঁদ অনেক সুন্দর, তবে এটা তো সবার চোখে ধরা পড়ে না। সামিউল কিছুটা অবাক হয়ে গেল। তুমি কি কবিতা লেখো? সে প্রশ্ন করল, যেন মীরা কোনো কবি হতে পারে। মীরা মুখে কিছু না বললেও তার চোখের মধ্যে একটা রহস্য ছিল। সে বইয়ের পাতায় চোখ রেখে বলল, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় কবিতা। এখানে একটা অদ্ভুত সম্পর্কের শুরু হল। সামিউল মীরার মধ্যে এমন কিছু দেখল যা তার সাধারণ জীবনযাত্রার বাইরে। মীরা এক মুহূর্তের জন্য তার সাথে সরাসরি আলাপ করতে চাইল না, কিন্তু তার মধ্যে যে শান্তি আর সহজভাবে বলা কথা ছিল, তা সামিউলকে এক নতুন দৃষ্টিতে দেখতে শেখাল। দুজনের মধ্যে এক অন্যরকম সংযোগ তৈরি হল। কিছুক্ষণ কথা বলে সামিউল বুঝতে পারল, মীরা এমন একজন যে শান্তভাবে পৃথিবীকে দেখে এবং তার প্রতিটি মুহূর্ত উপভোগ করে। অন্যদিকে মীরাও বুঝতে পারল যে সামিউল যতটা খোলামেলা এবং উচ্ছৃঙ্খল, ততটাই গভীর তার অনুভূতি। সামিউল এবং মীরা মাঝে মাঝে দেখা করতে লাগল। প্রথম দিকে সামিউল শুধু তার শান্ত প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু পরে সে বুঝতে পারে মীরা আসলে অনেক বেশি কিছু। তার জীবনবোধ, পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি ভালোবাসা সামিউলকে অনুপ্রাণিত করেছিল। একদিন সামিউল মীরাকে নদীর পাড়ে দেখা পেল, যেখানে সে বসেছিল, এক হাতে একটি কবিতা লিখছিল। সামিউল ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কবিতা লিখছ? মীরা হাসল, হ্যাঁ, কবিতা লেখার সময় আমি নিজের দুঃখ, আনন্দ আর অভিজ্ঞতাগুলো রচনা করি। সামিউল চোখ বড় করে মীরা দিকে তাকিয়ে বলল, এটা তো খুব সুন্দর মীরা। আমি তো শুধু কবিতা লিখি, কিন্তু তোমার মতো এমন অনুভূতিপূর্ণ লেখা কিভাবে সম্ভব? মীরা মৃদু হেসে বলল, কবিতা আসলে হৃদয়ের কথা বলে, আর আমি বিশ্বাস করি যে কবিতার মতো কিছুই নেই। এভাবেই তাদের সম্পর্ক গড়ে উঠতে থাকে। মীরা সামিউলকে কবিতার গভীরতা শেখায়, তাকে জানায় কিভাবে অনুভূতি ও চিন্তা একত্রে মিশিয়ে কবিতা তৈরি করা যায়। সামিউল মীরার কাছে শিখে যায় যে জীবনের সুন্দরতা সহজ এবং সরলভাবে দেখা যায়, আর তার কবিতার মাঝে এই নতুন দৃষ্টিভঙ্গি প্রবাহিত হতে থাকে। সামিউল প্রথমে যতটা সহজভাবে মীরা এবং তার কবিতা গ্রহণ করেছিল, এখন সে বুঝতে পারে মীরা তার জীবনটাকে আলোকিত করছে। সে জীবনে নতুন কিছু খুঁজে পেয়েছে। মীরা তার স্বাভাবিক অস্থির মনকে শান্তি দেয়, তাকে পৃথিবী এবং নিজেকে নতুনভাবে চিনতে শেখায়।
তবে মীরার পরিবার তার এই সম্পর্ক নিয়ে খুব একটা খুশি ছিল না। মীরা যেহেতু একজন রক্ষণশীল পরিবার থেকে এসেছে, তার পরিবার জানত না যে মীরা প্রেমে পড়েছে। সামিউলও জানত তার পরিবার তার কবিতার পিছনে সময় নষ্ট করতে চায় না, তারা চায় সে তার ক্যারিয়ারকে গুরুত্ব দিক। এই সমস্ত ভিন্ন ভিন্ন চাপ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে, তবে সাথে সাথে কিছু প্রশ্ন তৈরি হতে থাকে। সামিউল এবং মীরার সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠেছিল। একে অপরের কাছে তারা কিছু নতুন দৃষ্টিভঙ্গি শিখছিল, একে অপরের মধ্যে যে শান্তি ও ভালোবাসা ছিল তা আরও প্রকট হচ্ছিল। তবে তাদের প্রেমের পথ সহজ ছিল না। জীবনের বাস্তবতা তাদেরকে একে অপর থেকে আলাদা করতে চাইছিল। সামিউলের পরিবার চাইত সে তার লেখালেখি আর কবিতা বন্ধ করে কিছু বাস্তব কাজের দিকে মনোযোগ দিক। তার বাবা মা চাচ্ছিলেন যে সে একজন সরকারি চাকরি পায়, একটা স্থিতিশীল জীবন গড়ে তোলে। তারা জানতেন না সামিউল জীবনে অনেক বড় কিছু হতে চায়, সে নিজের কবিতার মাধ্যমে পৃথিবীকে নতুন করে দেখাতে চায়, কিন্তু সমাজের চোখে সেটি ছিল অপ্রয়োজনীয়। একদিন সামিউল বাড়ি ফিরে আসে, যেখানে তার বাবা তাকে খোঁজে। তার বাবা চুপচাপ বসে বড় একটা বই পড়ছিলেন। সামিউল জানত বাবা কিছু বলতে চাচ্ছেন, কারণ তার বাবা কখনো হঠাৎ করে কোনো কথা বলতেন না। কি হয়েছিল আজকে, সামিউল তার বাবা জানতে চাইলেন। কি হতে পারে বাবা? সামিউল একটু হাসল, কিন্তু তার হাসি ছিল ক্ষণস্থায়ী। আমি তো কলেজে যাই, কিছু কবিতা লিখি আর সময় কাটাই, কিছুই তো বদলায়নি। তবে তার বাবা কিছুটা গম্ভীর হয়ে বললেন, এটা কতদিন চলবে সামিউল? তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় যাবে? তোমার মাকে দেখো, তোমার ভাইবোনদের জন্য যা কিছু করেছি, তুমি সেটা কি বোঝো না? আমরা চাইলাম তুমি ভালো একটা জীবন গড়ো। সামিউল কিছুটা ভ্রুকুটি করল। সে জানত তার পরিবারের প্রত্যাশা অন্যরকম। তাদের স্বপ্ন ছিল তার ছেলে একটা নামী চাকরি করবে, যেমনটা সবাই চায়। কিন্তু তার কাছে এসব কিছুই গুরুত্ব পেত না, কেননা তার সত্যিকারের স্বপ্ন ছিল কবি হওয়া। এই কথা শোনার পর তার মন অস্পষ্ট হয়ে গেল। নিজের কবিতা এবং তার বাবা মায়ের আশঙ্কা, এগুলোকে একত্রিত করা তার পক্ষে কঠিন ছিল। এদিকে মীরার পরিবারও তার সম্পর্ক নিয়ে চিন্তিত ছিল। মীরা অনেকদিন ধরে সামিউলকে ভালোবাসছিল, কিন্তু তার পরিবারের চাপে সে কখনো প্রকাশ করতে পারেনি। তার মা বাবা চাইছিলেন মীরা এমন একজন ছেলের সাথে বিয়ে করুক যে সমাজের মানদণ্ড মেনে চলবে। তারা জানতেন না মীরা তাদের প্রত্যাশার বাইরে কিছু করতে চাইছে। সে জানত সামিউল একজন কবি যার মনটা উন্মুক্ত ও মুক্ত। তবে সমাজের রীতি ও তার পরিবারের চিন্তা তাকে ঘিরে রেখেছিল। মীরা একদিন নিজের কক্ষে বসেছিল, আর তার মা তাকে ডেকে বললেন, মীরা, তুমি কি জানো না একজন ভালো ছেলে কে হবে? সে যদি লেখাপড়া করতে না পারে, চাকরি না পায়, তাহলে কি হবে? মীরা নিঃশব্দে বসেছিল, তার চোখে কিছুই ছিল না। সে জানত সে যা করছে তা মিথ্যে নয়, কিন্তু তার পরিবার বুঝতে চাইছিল না। সে জানত তার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সবকিছু ছাড়িয়ে যাবে, তবে সে কিভাবে পরিবারকে বোঝাবে? তারা দুজনেই আলাদা আলাদা পথে চলতে শুরু করল। এমনকি তারা একে অপরকে ফোন বা মেসেজও করছিল না, কারণ তারা জানত সম্পর্কের এই পর্যায়ে কোনো কিছুই সহজ নয়। তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়ে যাচ্ছিল। মীরা একদিন নদীর পাড়ে চলে গিয়ে বসেছিল সেই চাঁদের আলোয়। তার সাথেই ছিল সামিউল। সে জানত তাদের প্রেমের জন্য বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে। মীরা, সামিউল ধীরে ধীরে বলল, আমরা কি একে অপরকে ছেড়ে যাব? আমার পরিবার এবং তোমার পরিবার চায় আমরা আলাদা হই। মীরা একটু নীরব হয়ে রইল। তারপর বলল, আমরা কি একে অপরকে ছেড়ে যেতে পারি সামিউল? আমি জানি না, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। সামিউল মন থেকে অভ্যন্তরীণ যন্ত্রণায় ভুগছিল। আমি চাই না মীরা, আমি চাই না, কিন্তু আমার পরিবারের আশাকাঙ্ক্ষার সামনে আমি কিভাবে দাঁড়াব? তবে তার হৃদয়ে মীরা ছিল, আর সেদিন সামিউল বুঝতে পারল যে জীবনের সত্যিকারের চ্যালেঞ্জ কখনো কখনো নিজের ভালোবাসাকে মূল্য দেয়া। মীরাও জানত
তাদের সম্পর্ককে সমাজ আর পরিবারের একাধিক চাপ মোকাবিলা করতে হবে। কিন্তু তারা একে অপরকে হারাতে চায়নি, এবং ঠিক তখনই তাদের মধ্যে একটা অদৃশ্য সংকল্প তৈরি হল। তারা জানত তাদের প্রেমের গল্প শুধু তাদের মধ্যে নয়, বরং পৃথিবীকে একটা নতুন দৃষ্টিতে দেখাতে পারে। কিন্তু প্রথমে তাদের এই সম্পর্কের যুদ্ধে জিততে হবে। সামিউল ও মীরার সম্পর্কের পথে প্রতিদিন নতুন নতুন বাধা এসে দাঁড়াচ্ছিল। তাদের পরিবার এবং সমাজের চাপ যেন একটি দেয়াল তৈরি করছিল, যা তাদের একে অপরের কাছাকাছি আসতে বাধা দিচ্ছিল। তবে এই চ্যালেঞ্জগুলো তাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে ও মূল্য দিতে শেখাচ্ছিল। তাদের প্রেম এখন শুধুমাত্র দুটি হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি তাদের জীবনের সেরা সিদ্ধান্ত হয়ে উঠছিল। একদিন সামিউল আর মীরা নদীর পাড়ে বসেছিল। চাঁদের আলো নদীর পানি থেকে উঠে এসে তাদের মুখে পড়ছিল, আর চারপাশে কোনো শব্দ ছিল না, শুধু একে অপরের শ্বাস ফেলা আর নদীর কলতান। এ সময় মীরা সামিউলকে বলল, তুমি জানো, আমি কখনো ভাবিনি যে আমার জীবন এমন হয়ে যাবে। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু সবকিছুই এত কঠিন হয়ে যাচ্ছে। সামিউল গভীরভাবে তার চোখে তাকাল। সে জানত মীরা এমন কিছু অনুভব করছে যা তাকে ভেতর থেকে অস্থির করছে। তবে তার নিজের মনে ছিল আরও অনেক প্রশ্ন, আর তার হৃদয়ে এক ধরনের অসহায়ত্ব। আমিও জানি মীরা, আমি চাই না আমরা একে অপরকে হারাই, কিন্তু পরিবার, সমাজ, এসব কিছুই সহজ নয়। তবে তুমি কি জানো সামিউল, আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি আমাদের মধ্যে অনেক কিছুই অসম্পূর্ণ আছে, কিন্তু আমাদের হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা তো আছে। মীরা কিছুটা কান্নাভেজা কণ্ঠে বলল। সামিউল একটু নীরব হয়ে গেল। সে জানত এই সম্পর্ক তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। মীরা তার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সে কখনো ভাবেনি এই সম্পর্ক তাকে এতটা বদলে ফেলবে। সে জানত যদি তাকে মীরাকে হারাতে হয়, তাহলে তার জীবন কখনো পূর্ণ হবে না। মীরা, তুমি কি সত্যি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? সামিউল তার হাত মীরার হাতে রেখেছিল। আমার পরিবারের প্রত্যাশা, আমার জীবনের লক্ষ্য, সবকিছুই তখন কিছু না কিছু মনে হয়। কিন্তু তুমি, তোমার ভালোবাসা, এটা আমার পৃথিবী। মীরা সামিউলের দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা কি একে অপরকে ছেড়ে দেব না? আমার পরিবার হয়তো কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না, তবে আমি তোমার সঙ্গে থাকতে চাই। সামিউল একটু বিরতি নিয়ে বলল, আমি জানি মীরা, আমাদের সম্পর্কের জন্য কঠিন সময় আসবে, কিন্তু আমরা যদি একে অপরের জন্য দাঁড়াতে পারি, তাহলে পৃথিবীকে দেখাতে পারব যে সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। তারা চুপচাপ কিছু সময় একে অপরকে দেখল, যেন মনে হচ্ছিল সময় থেমে গেছে। এই মুহূর্তে তারা একে অপরকে ছাড়া জীবন কল্পনাও করতে পারছিল না। তাদের দুজনের মধ্যে একটা দৃঢ় সংকল্প জন্ম নেয়। তারা জানত তাদের সম্পর্ক শুধুমাত্র একটি সুন্দর প্রেমের গল্প নয়, এটি একটি সংগ্রাম, একটি চ্যালেঞ্জ। তবে তারা সেই সংগ্রামটি একসাথে করতে প্রস্তুত ছিল। একদিন মীরা তার পরিবারকে মুখোমুখি গিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি মা বাবা, আমি সামিউলকে ভালোবাসি। আমার জীবন তার সাথে থাকতে চাই। তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি সত্যিই তাকে ভালোবাসি। আর আমি চাই তুমি আমাদের ভালোবাসার সম্মান করবে। তার বাবা মা প্রথমে একেবারেই চুপ ছিল। তারা কোনো কথা বলছিল না, শুধু একে অপরকে দেখছিল। মীরার মা কিছুটা দুশ্চিন্তায় বলল, তুমি তো জানো মীরা, আমাদের সমাজে এমন সম্পর্ক মেনে নেওয়া সহজ নয়। কিন্তু তুমি যদি সত্যি নিশ্চিত হও, আমি তোমার পাশে আছি। তার বাবা কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোমার জীবনের সিদ্ধান্ত তোমারই, কিন্তু মনে রেখো, আমি তোমাকে কখনো ভুলে যেতে দিব না। তুমি যা সঠিক মনে করো সেটাই করতে হবে। তবে আমরা তোমার জন্য বরাবর আছি। এদিকে সামিউলও তার পরিবারকে সিদ্ধান্ত জানাল। আমি জানি বাবা মা, যে আমি কিছু সাধারণ পথের বাইরে চলে যাচ্ছি, তবে আমি এই সিদ্ধান্তে অটল। আমি মীরাকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া আর কোনো পথ মেনে নিতে পারি না।
তার বাবা তাকে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, এটা তোমার জীবন, শামিউল। তবে তুমি জানো আমাদের পরিবারের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে যদি তুমি মনে করো তুমি সত্যি সিদ্ধান্তে সঠিক, তবে আমরা তোমার পক্ষে আছি। শামিউল জানত তার পরিবার এখন সমর্থন করবে না, কিন্তু অন্তত তারা তার জীবনযাত্রাকে সম্মান জানাচ্ছিল। মীরা এবং শামিউল একে অপরকে বিশ্বাস করে একে অপরের জন্য দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। যতই দিন যাচ্ছে, মীরা ও শামিউল তাদের সম্পর্ককে ধরে রাখার জন্য নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। তারা জানত তাদের ভালোবাসার এই পথ অনেক কঠিন হতে যাচ্ছে। সামাজিক বাধা, পরিবার থেকে চাপ, এসব কিছু তাদের জীবনের পথে দাঁড়িয়েছিল। কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল, যা তাদের একে অপরকে ছাড়তে দিচ্ছিল না। তারা জানত তাদের সম্পর্ক শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তাদের পরিচয়ের, তাদের নিজস্বতার প্রতীক। মীরার পরিবার তাকে চাপ দিতে শুরু করেছিল। তার মা-বাবা একে অপরের সাথে চুপচাপ কথা বলতেন, কখনো কখনো তার মনোযোগও খুঁজে পেত না। মীরা জানত পরিবারের মধ্যে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। তারা তাকে বলেছিল, তুমি যদি এই সম্পর্ক চালিয়ে যাও, তাহলে আমাদের সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে। এমনকি মীরার ভাইও একদিন মীরাকে বলেছিল, তুমি কি জানো মীরা, আমাদের পরিবারকে আমাদের আত্মসম্মান বজায় রাখতে হবে। যদি তুমি শামিউলকে বেছে নাও, তাহলে তুমি আমাদের জন্য এক তৃতীয় শ্রেণীর হয়ে যাবে। এই কথাগুলো মীরার মনে গভীর আঘাত করেছিল। তবে সে জানত তার হৃদয়ের মধ্যে এক গভীর অনুভূতি ছিল যে সে শামিউলের সঙ্গে থাকতেই চাই। সে তার ভালোবাসাকে ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। এই পরিস্থিতিতে মীরার মনে এক ধরনের কনফিউশন ছিল, একদিকে পরিবারের প্রত্যাশা, অন্যদিকে তার নিজের ভালোবাসা। অন্যদিকে শামিউলও তার নিজের সংগ্রামে ছিল। তার পরিবার এখনো তাকে চাপ দিচ্ছিল। তার বাবা মা চেয়েছিল যে সে কিছু প্রথাগত জীবন বেছে নিক, যেমন সাধারণ চাকরি, একটি স্থিতিশীল ভবিষ্যৎ। কিন্তু শামিউল জানত এসব তাকে কখনো সন্তুষ্ট করবে না। তার হৃদয়ে শুধুমাত্র কবিতা ছিল আর মীরা। একদিন শামিউল তার বাবা মায়ের সাথে বসে তাদের ফরমাল কথাবার্তা শুনছিল। শামিউল তার বাবা বললেন, আমরা চাই তুমি কিছু স্থিতিশীলতা তৈরি করো, একটা চাকরি পেতে চেষ্টা করো। তুমি জানো আমাদের পরিবার যদি এই পরিস্থিতি নিয়ে চলতে থাকে তো কি হবে? আমাদের সম্মান প্রশ্নবিদ্ধ হবে। তবে শামিউল জানত যে তার পরিবারের মানসিকতার পরিবর্তন একদিনে সম্ভব নয়। বাবা, আমি জানি তুমি আমার জন্য ভালো চাও, কিন্তু আমি আমার জীবনের পথে নিজের ইচ্ছা অনুসরণ করতে চাই। আমি মীরাকে ভালোবাসি এবং আমার বিশ্বাস, ভালোবাসা একটি সুন্দর জীবন তৈরি করতে সাহায্য করতে পারে। তার বাবা একে অপরকে দেখলেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তুমি যদি এমন একটি সিদ্ধান্ত নাও যে সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না, তাহলে আমাদের পক্ষে একে মেনে নেওয়া কঠিন হবে। কিন্তু তুমি যদি সত্যি নিশ্চিত হও, আমরা তাতে কিছু বলতে পারি না। শামিউল বুঝতে পারছিল তার পরিবার কখনোই সহজভাবে মেনে নেবে না, কিন্তু অন্তত তারা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছিল। তবে কিছুই সহজ ছিল না। মীরা এবং শামিউল একে অপরকে বুঝতে পারছিল তাদের সম্পর্ক শুধুমাত্র নিজেদের মধ্যে কোনো সাধারণ সম্পর্ক ছিল না, এটি যেন এক ধরনের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল নিজের ভালোবাসার জন্য, তাদের পরিবারের সম্মান ও সামাজিক প্রত্যাশার বিরুদ্ধে। একদিন মীরা শামিউলকে একত্রিত হয়ে বলল, আমি জানি শামিউল, এই সম্পর্কটি সহজ হবে না। আমাদের একে অপরকে হারানোর ভয়ে দিন কাটাতে হবে। কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি চাই আমাদের ভালোবাসা জয়ী হোক। শামিউল একটু মুচকি হাসল এবং বলল, আমিও তোমাকে হারাতে চাই না মীরা। এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি, আমরা পারব। তবে তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হচ্ছিল। মীরার পরিবার তাকে আরো বেশি চাপ দিচ্ছিল, আর শামিউলের পরিবার তার উপর প্রবল চাপ দিচ্ছিল। তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক আর দ্বন্দ্ব বাড়ছিল, এবং তারা নিজেকে কোথাও হারিয়ে যেতে অনুভব করছিল। একদিন মীরা নদীর পাড়ে গিয়ে বসেছিল। সে জানত শামিউল তাকে নিয়ে ভাবছে।
সে জানত তাদের সম্পর্ক যতটা শক্তিশালী হতে পারে ততটা শক্তিশালী চাপও তাদের উপর এসেছে। কিন্তু তবু মীরা তার হৃদয়ে জানত ভালোবাসার পথ কোনো সহজ পথ নয়, এই পথের সংগ্রামই তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। সামিউল নদীর পাড়ে এসে মীরার পাশে বসে বলল, মীরা, আমি জানি এখন আমরা এক অদৃশ্য দেয়ালে আটকে আছি, তবে আমি চাই তুমি জানো আমি তোমার সাথে আছি। আমাদের এই কঠিন সময়ের পর আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব। মীরা সামিউলের দিকে তাকিয়ে বলল, তুমি জানো সামিউল, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। যদি আমাদের সংগ্রামটুকু আমাদের সম্পর্ককে শক্তিশালী করে, তবে আমি প্রস্তুত। এখন তাদের সামনে এক কঠিন পথ ছিল, কিন্তু তারা জানত একে অপরকে ছেড়ে যাওয়ার কোনো পথ ছিল না। সংগ্রাম যাই হোক, তাদের ভালোবাসার জন্য তারা প্রস্তুত ছিল। মীরা এবং সামিউলের সম্পর্ক এখন এক কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাদের মাঝে প্রেম ছিল, তবে সেই প্রেমের সঙ্গে যুদ্ধ চলছিল। তারা জানত সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের একে অপরের প্রতি প্রতিশ্রুতি আর বিশ্বাসের ওপর। কিন্তু সেই বিশ্বাস আর প্রতিশ্রুতি অনেক সময় ভাঙনের মুখে দাঁড়িয়েছিল। মীরার পরিবার, তার বাবা মা, ভাই, সবাই তাকে চাপ দিচ্ছিল। তারা চাইছিল মীরা নিজের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিক। তাদের ধারণা ছিল সামিউল একটা অপরিণত পছন্দ এবং তার সঙ্গে সম্পর্ক করা মীরার জন্য ভালো হবে না। মীরা একদিকে ভালোবাসার অনুভূতি অনুভব করছিল, আর অন্যদিকে তার পরিবারের প্রত্যাশা তার মনে চরম দুশ্চিন্তা সৃষ্টি করছিল। একদিন মীরা তার মা বাবার সাথে একান্তে কথা বলছিল। তার মা বলল, মীরা, তুমি কি জানো আমাদের সমাজে এরকম সম্পর্ক কতটা অসম্ভব? তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো। তুমি কি এই সম্পর্কের জন্য নিজেকে শেষ করে দেবে? মীরা চুপ হয়েছিল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। সে জানত যদি সে সামিউলের সাথে থাকতে চায় তবে তাকে পরিবার থেকে আলাদা হতে হবে, কিন্তু সেই সিদ্ধান্ত এত সহজ ছিল না। আমি সামিউলকে খুব ভালোবাসি, মা, কিন্তু আমি জানি তোমরা কি অনুভব করো। তার মা কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি যে আমাকে বুঝতে পারবে না সেটাই বাস্তব। তোমার হৃদয় যা বলে তুমি তা বিশ্বাস করো, কিন্তু পৃথিবী তোমার ইচ্ছামতো চলবে না। আমাদের সম্মান, আমাদের সমাজ, সবকিছু ঝুঁকির মধ্যে পড়বে। এই কথাগুলি মীরার মনের ভেতর অগণিত অশান্তি সৃষ্টি করেছিল। সে জানত তার ভালোবাসার জন্য তাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে, কিন্তু কি সে সেই সিদ্ধান্ত নিতে পারবে? সে কি সত্যিই সামিউলকে ছেড়ে যেতে পারবে? অন্যদিকে সামিউলও এক কঠিন সময় পার করছিল। তার পরিবার তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বলছিল। তার বাবা মা অনেকবার তাকে জিজ্ঞেস করেছিলেন, সামিউল, তুমি যদি ভালোভাবে ভাবো, তুমি কি মীরাকে বেছে নিতে পারবে? তুমি জানো যদি তুমি মীরা বেছে নাও, তাহলে আমাদের পরিচয়, আমাদের সম্মান সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। তুমি কি এটা মেনে নিতে পারবে? সামিউল গভীর চিন্তায় ছিল। সে জানত তার পরিবারের প্রত্যাশা তাকে কখনো স্বীকার করবে না এবং তার উপর চাপ বাড়ছিল। তবে তার হৃদয়ে মীরা ছিল। সে জানত মীরা ছাড়া তার জীবন পূর্ণ হবে না। সে জানত তাকে কোনো একটা পথ বেছে নিতে হবে। একদিন সামিউল মীরার কাছে গিয়ে বলল, মীরা, আমি জানি আমাদের জীবনে এখন এক কঠিন সময় এসেছে। আমাদের সম্পর্ক শুধু পরিবারে সীমাবদ্ধ নয়, এটি একটি চ্যালেঞ্জ, একটি যুদ্ধ। কিন্তু আমি তোমার জন্য, আমাদের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। মীরা সামিউলের দিকে তাকিয়ে বলল, তুমি জানো সামিউল, আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু আমাদের সম্পর্ক এখন এক কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জানি আমাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু আমি জানি আমাদের সম্পর্ক চালিয়ে নেওয়া সহজ নয়। যদি তুমি সত্যিই আমার জন্য কিছু করতে চাও, তাহলে আমাকে আমার পরিবারকে কিছুটা সময় দিতে হবে। সামিউল কষ্ট ভরা চোখে মীরার দিকে তাকাল। সে জানত মীরা তার পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না। আমি জানি মীরা, তবে আমি চাই তুমি জানো আমি তোমার জন্য কিছু করতে পারব। আমি আমাদের সম্পর্কের জন্য সবকিছু করতে প্রস্তুত। কিন্তু আমাদের পরিবার,
আমাদের সমাজ এসব কিছু আমাদের সম্পর্কের মধ্যে একটি দেয়াল তৈরি করেছে। মীরা চোখের জল ফেলে বলল, এটা আমার জন্য খুব কঠিন সামিউল। আমি জানি যদি আমি তোমার সঙ্গে থাকি তাহলে আমাকে আমার পরিবারের কাছে খুব বড় একটা মূল্য দিতে হবে। আমি কি সত্যিই প্রস্তুত? সামিউল কিছু সময় নীরব থেকে বলল, তুমি যদি প্রস্তুত না হও মীরা, তবে আমি তোমাকে কখনো বাধ্য করব না। তুমি যা ভালো মনে করো সেটাই করতে পারো। আমি শুধু চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। মীরা কিছুটা থেমে গিয়েছিল। তার মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হচ্ছিল, একদিকে প্রেম আর অন্যদিকে পরিবারের প্রত্যাশা। সে জানত যদি সে সামিউলকে বেছে নেয় তবে তার জীবনে কিছুটা অন্ধকার চলে আসবে। বাড়ি ফিরে মীরা একাকী বসেছিল। সে জানত সামনে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সম্পর্কের এই মুহূর্তে কোনো ফিরতি পথ ছিল না। যদি সে সামিউলকে ছেড়ে যায় তাহলে তার হৃদয়ে একটা শূন্যতা থাকবে যা কোনো কিছু পূর্ণ করতে পারবে না। তবে যদি সে তার পরিবারের প্রত্যাশা পূর্ণ করতে যায় তাহলে সে নিজেকে হারাবে। সে কি করবে? এমন কঠিন মুহূর্তে মীরা সিদ্ধান্ত নিল সে আরও একবার নিজেকে খুঁজে পাবে। তার হৃদয়ের কথা শুনে সে জানবে কি করতে হবে। তবে যে কোনো সিদ্ধান্তই আসুক না কেন, সে জানত এই মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। মীরা জানত তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত সামনে আসছে। দুই দিকেই অন্ধকার, দুই দিকেই আলোর রং। একদিকে ছিল তার পরিবারের প্রত্যাশা যা তাকে একটি নিরাপদ, প্রতিষ্ঠিত জীবন দেওয়ার কথা বলছিল, আর অন্যদিকে ছিল সামিউল যার প্রতি তার ভালোবাসা অম্লিন। সে জানত এই মুহূর্তে তার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। এমন একটি মুহূর্তে যখন চারপাশে চাপ এবং অনিশ্চয়তা বিরাজ করছিল, মীরা একদিন নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তাকে শান্তি খুঁজে পেতে নদীর ধারে এসে বসতে হয়েছিল। সামিউলও তার সঙ্গে ছিল, কিন্তু কোনো কথা হচ্ছিল না। শুধু একে অপরের চোখে চোখ রেখে থাকল। সে জানত সামিউল জানে মীরা কি অনুভব করছে। সে জানত এই মুহূর্তেই তার কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, নতুবা সে কখনো শান্তি পাবে না। সামিউল মীরার কাছে এসে বলল, মীরা, আমি জানি তোমার মন অনেক কষ্টে আছে। এই পৃথিবীতে আমরা যা চাই তা সব সময় পায় না। কিন্তু আমি শুধু তোমাকে বলতে চাই আমি তোমার পাশে আছি। যে সিদ্ধান্তই তুমি নাও আমি তোমার পাশে থাকব। মীরা কিছুক্ষণ নীরব থেকে বলল, সামিউল, আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে প্রস্তুত। কিন্তু আমার পরিবার, সমাজ এসব কিছু আমাকে বারবার আটকে দিচ্ছে। আমি জানি না কিভাবে এদের মানিয়ে নেব আর আমার নিজের ভালোবাসাকেও একসাথে রাখতে পারব কিনা। সামিউল মীরার হাত ধরে বলল, তোমার সিদ্ধান্ত তোমার নিজেরই হতে হবে মীরা। আমি তোমাকে কোনো চাপ দিতে চাই না। শুধু আমি জানি আমি তোমার সাথে ভালোবাসা ছাড়া আর কিছু ভাবতে পারি না। কিন্তু সিদ্ধান্ত তোমার। তুমি যদি তোমার পরিবারের কথা ভেবে তাদের পথ অনুসরণ করতে চাও আমি বুঝব। তবে জানো আমি তোমার পাশে আছি। মীরা গভীর শ্বাস ফেলে বলল, এটা এত সহজ নয় সামিউল। আমি জানি তোমার সঙ্গে আমার সম্পর্কটা এক ধরনের বিপর্যয়ের মধ্যে চলে যাবে। কিন্তু আমি জানি আমাদের মধ্যে যে ভালোবাসা আছে তা ছেড়ে দিতে আমি পারবো না। একদিকে পরিবার, একদিকে তুমি, এটা আমার জন্য কঠিন। কিন্তু আমি চাই তুমি জানো তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। একদিন মীরা তার পরিবারের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিল। তার মা এবং বাবা তাকে একসাথে বসিয়ে বলেছিল, মীরা, তুমি জানো আমরা কি চাই? তুমি যদি এই সম্পর্ক চালিয়ে যাও আমাদের তোমার থেকে দূরে চলে যেতে হবে। আমরা তোমার জন্য একটি ভালো ভবিষ্যৎ দেখতে চাই, কিন্তু আমাদের সমাজের জন্য তুমি যদি এমন একজন ছেলেকে বেছে নাও তবে আমাদের কাছে এটাই অপমানের মতো হবে। মীরা মাথা নিচু করে শোনার পর বলল, মা, বাবা, আমি জানি আপনি যা বলছেন তা আপনি আমার জন্য ভালো চান। কিন্তু আমি চাই আপনি আমার ভালোবাসা বুঝুন। আমি জানি সামিউল হয়তো সবকিছুই সঠিক নয়, কিন্তু আমার হৃদয় তাকে চায়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে ছাড়া থাকতে পারবো না।
তার বাবা কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি জানো মীরা, আমরা তোমার জন্য ভালো চাই, কিন্তু আমাদের এই সমাজের মধ্যে তোমার মতো মেয়েকে এমন একটি সম্পর্ককে গ্রহণ করা কঠিন। তুমি আমাদের ভালোবাসা পাওয়ার আশা রাখো, কিন্তু সে রকম কিছু হতে পারে না। মীরা আবার বলল, তবুও আমি জানি, আমি যদি আপনাদের কথা শুনে সবকিছু ত্যাগ করি, তাহলে আমি নিজেকে কখনোই ঠিক অনুভব করব না। আমি আপনাদের ক্ষতি করতে চাই না, কিন্তু আমার হৃদয়ের কথাও শুনতে হবে। তার মা চোখের জল ফেলে বললেন, আমরা তোমাকে কখনো ভালোবাসা থেকে দূরে পাঠাব না মীরা, তবে তোমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নাও। তবে আমরা তোমার সিদ্ধান্ত মেনে নেব। মীরা সিদ্ধান্ত নিয়েছিল সে সামিউলের সাথে তার জীবন শুরু করবে। তাকে তার পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে হবে, কিন্তু সে জানত তার হৃদয়ে শান্তি আসবে যখন সে সঠিক পথে এগোবে। একদিন মীরা সামিউলকে ফোন করেছিল। তার হাতে ফোনটি ধরেছিল, কিন্তু তার হৃদয় কাঁপছিল। সামিউল, আমি জানি আমাদের সম্পর্ক শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের দুই পরিবারের জন্য কঠিন একটা পরিস্থিতি তৈরি করেছে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সঙ্গে থাকব। আমি তোমাকে ছেড়ে যাব না। সামিউল প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তার চোখে আনন্দের অশ্রু ছিল। মীরা, তুমি আমার জন্য পৃথিবী। আমি কখনো ভাবিনি তুমি এই সিদ্ধান্ত নেবে। আমি জানি এই পথ কঠিন হবে, কিন্তু আমরা একে অপরকে বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। মীরা বলল, হ্যাঁ সামিউল, আমাদের সম্পর্ক সোজা নয়, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি, আর ভালোবাসা কখনো হারাতে পারে না। আমরা যা করব তা আমাদের হৃদয়ের পথ হবে, আর আমি জানি এই পথেই আমাদের শান্তি মিলবে। মীরা এবং সামিউল জানত সামনে আরো কঠিন সময় আসবে, কিন্তু তারা একে অপরকে ছাড়তে প্রস্তুত ছিল না। তারা জানত তাদের জন্য একমাত্র সত্য পথ হচ্ছে একে অপরের পাশে থাকা, এবং তারা সেই পথে এগিয়ে যাবার জন্য প্রস্তুত ছিল। মীরা এবং সামিউলের সম্পর্ক এখন নতুন এক দিক নিল। তাদের জীবনে ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসার মাঝে কিছু অনিশ্চয়তা এবং অস্পষ্টতা ঢুকে পড়েছিল। মীরা জানত তার পরিবার থেকে আলাদা হয়ে সামিউলের সঙ্গে থাকা তার জন্য সহজ হবে না, এবং সামিউলও জানত মীরা কখনো তার পরিবারের প্রত্যাশা পূরণ করতে পারবে না যদি না সে নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়। তাদের সম্পর্কের মাঝে অনেক বাধা ছিল, কিন্তু তারা একে অপরকে হারাতে চায়নি। তবে শুরুতে সবকিছু ঠিকঠাক চললেও ধীরে ধীরে কিছু না দেখা অসুবিধা মাথাচাড়া দিয়ে উঠল। মীরা এমন কিছু অনুভব করছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সামিউল তার পাশে থাকলেও সে কখনো কখনো মনে করত তার পরিবারের প্রত্যাশা এবং সমাজের অবহেলা তার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। একদিকে সামিউল, আরেকদিকে তার পরিবার। মীরা নিজের পরিচিত পৃথিবী হারিয়ে ফেলার ভয় পাচ্ছিল। সামিউল কিছুটা অনিশ্চিত হয়ে গিয়েছিল, কারণ মীরা তার সঙ্গী হলেও সে জানত মীরার মন পুরোপুরি মুক্ত নয়। তার পরিবারের প্রতি তার দায়বদ্ধতা, সমাজের চাপ, এসব কিছুই মীরাকে অসহ্য দুশ্চিন্তা দেয়। সামিউল সবকিছু জানত, কিন্তু সে জানত তাকে কখনো মীরাকে একা ছাড়তে হবে না। একদিন তাদের মধ্যে এক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হল। সামিউল কিছুদিন ধরে একটু দূরে দূরে থাকছিল। মীরা তাকে ফোন করেছিল, কিন্তু সে খুব একটা সাড়া দিচ্ছিল না। কিছুদিন পর মীরা বুঝতে পারল সামিউল হয়তো তাকে এড়িয়ে যাচ্ছিল। সে খুব চিন্তিত হয়ে পড়ল। সে জানত কিছু একটা ঠিক হয়নি। তার মনের ভেতর অনেক প্রশ্ন ঘুরছিল, কি হয়েছে, কেন সে আমার থেকে দূরে চলে যাচ্ছে। এক সন্ধ্যায় মীরা নিজেই সিদ্ধান্ত নিল তাকে সামিউলকে সরাসরি ফোন করতে হবে। সে জানত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, আর এভাবে ভুল বোঝাবুঝি কখনোই তাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারে না। ফোনটি তুলে নিয়ে সে জানালো, সামিউল, তুমি কি জানো আমি কেমন অনুভব করছি? তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? যদি কিছু ভুল হয়ে থাকে তুমি আমাকে জানাতে পারো। আমাকে বুঝাতে হবে তুমি কোথায়, কিভাবে আছো। সামিউল কিছু সময় নীরব ছিল, তারপর বলল, মীরা, আমি জানি তুমি কি অনুভব করো।
কিন্তু আমি কিছু বিষয়ে খুব চিন্তিত ছিলাম। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমি খুব উদ্বিগ্ন। তুমি জানো, আমাদের সম্পর্ক কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি বুঝতে পারছি, তুমি যখন আমার সঙ্গে থাকো, তোমার পরিবার এবং সমাজ থেকে চাপ আসে। আর আমি জানি এই চাপ তোমার মনের ওপর গভীর প্রভাব ফেলছে। তাই আমি কিছুটা দূরে চলে গিয়েছিলাম, কারণ আমি চাইতাম তুমি নিজের মনে শান্তি খুঁজে পাবে। মীরা কিছুটা অবাক হয়ে বলল, সামিউল, আমি জানি তোমার ইন্টেনশনস কি ছিল, কিন্তু তোমার দূরে থাকা আমাকে আরো বেশি চিন্তিত করে তুলেছে। আমি মনে করেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি তোমার কাছে খুবই বিরক্তিকর? সামিউল মীরার কণ্ঠে দুঃখ শুনে নিজেকে সামলাতে পারছিল না। না মীরা, তোমার কোনো দোষ নেই। আমি শুধু চাইছিলাম তুমি নিজেকে একটু সময় দাও এবং ভাবো কি তুমি চাও। আমি জানি তুমি পরিবার এবং সমাজের চাপ থেকে বেরিয়ে আসতে পারো না, কিন্তু আমি চেয়েছিলাম তুমি একটু সময় নিয়ে সিদ্ধান্ত নাও। মীরা চুপচাপ কিছুক্ষণ শুনে বলল, আমি জানি আমি তোমাকে হারাতে চাই না। তবে যদি আমি আমার পরিবারকে ত্যাগ করি, তবে আমি যে বোধটা অনুভব করব, তা কি তুমি বুঝতে পারো? আমি কখনো নিজের পরিচয় হারাতে পারি না, সামিউল। সামিউল মীরার কণ্ঠে একটু ভয় পেল, কিন্তু সে সোজা বলল, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, আমি কখনো তোমার পরিচয় ছিনিয়ে নেব না। আমরা একে অপরকে ভালোবাসি, আর ভালোবাসা কখনো মিথ্যা হয় না। আমি তোমার পাশে থাকব, যতই সমস্যা আসুক না কেন। তবে এই কথা বলে সামিউল জানালো, কিন্তু মীরা, আমি চাই তুমি যদি কিছু সময় নিজেকে খুঁজে পাও, তবে তুমি জানো তুমি আমার সঙ্গে থাকো, আমি কখনো তোমাকে একা ছেড়ে যাব না। মীরা সামিউলের কথাগুলো বুঝতে পারল। তার চোখের জল বেড়ে গেল। তুমি জানো সামিউল, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। তুমি আমার জীবনের একমাত্র আলোকবর্তিকা। তবে আমি চাই আমরা একে অপরকে বুঝে চলি, একে অপরের প্রতি কোনো ধরনের ভুল বোঝাবুঝি আর না হয়। এই কথা বলে তারা একে অপরকে শক্তভাবে আলিঙ্গন করল। তাদের হৃদয় একে অপরের সঙ্গে এক হয়ে গেছে, কিন্তু তাদের সম্পর্কের মাঝে এখনো কিছুটা দূরত্ব ছিল, যা সময়ের সঙ্গে মিটে যাবে। এই চ্যাপ্টারটির মাধ্যমে মীরা এবং সামিউল বুঝতে পারল, তাদের সম্পর্ক শুধু প্রেমের উপর নির্ভর করে না, বরং একে অপরকে বুঝতে ও সম্মান জানাতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিংস এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে তাদের সম্পর্ক এগিয়ে চলছিল, কিন্তু তারা জানত, যদি তারা একে অপরকে ভালোবাসে এবং সম্মান দেয়, তবে কোনো কিছুই তাদের ভেঙে ফেলতে পারবে না। মীরা এবং সামিউল তাদের সম্পর্কের মধ্যে নানা বাধার মুখোমুখি হচ্ছিল। তারা জানত, ভালোবাসা শুধু একে অপরের পাশে থাকার নাম নয়, বরং একে অপরকে বোঝার, সঠিক সময় পাশে দাঁড়ানোর এবং অন্ধকার সময়েও একে অপরের হাত শক্ত করে ধরার নাম। কিন্তু সময়ের সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে কিছু কঠিন পরীক্ষা চলে আসছিল। মীরা তার জীবনের নতুন সিদ্ধান্ত নিয়ে সামিউলের সাথে থাকলেও তার পরিবারের চাপ তার ওপর বাড়ছিল। তার মা-বাবা দিন দিন আরো বেশি শঙ্কিত হয়ে উঠেছিল। তাদের একমাত্র মেয়ে কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে তা বুঝতে পারছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল মীরাকে প্রতিষ্ঠিত জীবনে নিয়ে আসা, যেখানে সে কোনো দুশ্চিন্তা ছাড়াই সুখী থাকতে পারবে। কিন্তু মীরা জানত, তার সুখ তার ভালোবাসায়, সামিউলের সাথে। একদিন মীরা তার মাকে বলে বসেছিল, মা, আমি জানি আপনি চাচ্ছেন আমি নিরাপদ থাকি, তবে আপনি কি জানেন আমার হৃদয়ের শান্তি কোথায়? আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি যা অনুভব করি তা আপনি বুঝতে পারবেন না। আমি সামিউলের সাথে থাকতে চাই, এবং সেটা আমার সঠিক সিদ্ধান্ত। তার মা চোখের জল মুছতে মুছতে বললেন, তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তবে আমরা তোমাকে সমর্থন করব, কিন্তু তুমি জানো এই সম্পর্কটা কতটা কঠিন হবে। আমরা চাই তোমার জীবন সুখী হোক, মেয়ে। মীরা মায়ের কথা শুনে অস্থির হয়ে উঠেছিল। তবে সে জানত, তার পক্ষে কোনো প্রতিশ্রুতি ছাড়া জীবনে শান্তি পাওয়া সম্ভব নয়। সে আবার সামিউলের কাছে ফিরে আসল। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু তার মনের মধ্যে ক্ষুদ্র এক দ্বন্দ্বও ছিল। একদিন সামিউল এবং মীরা একসাথে সময় কাটাচ্ছিল, নদীর পাড়ে বসে।
মীরা কিছুটা ম্লান হয়ে বলল, সামিউল, আমি জানি আমাদের সম্পর্ক এখনো পরিপূর্ণ হয়নি। আমাদের মধ্যে অনেক কিছু লুকানো আছে, অনেক বাধা, অনেক কষ্ট। আমি জানি তোমার জন্য এই সম্পর্কটা সোজা নয়, কিন্তু আমি চাই তুমি জানো আমি তোমাকে হারাতে চাই না। সামিউল মীরার হাত ধরল এবং বলল, মীরা, আমি জানি আমরা দুজনেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে একটা জানো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, এগুলো কোনো কষ্ট, কোনো বাধা আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এ সময় এক বিশাল জটিলতার মধ্যে পড়ে গেল তাদের সম্পর্ক। মীরা যখন সামিউলের সঙ্গে ভালো সময় কাটাচ্ছিল, তার পরিবারকে সবকিছু মেনে নিতে সময় নিচ্ছিল। সামিউলও জানত এই দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য তাদের ভেতর আস্থার গভীরতা থাকতে হবে। তবে তাদের মধ্যে কয়েকটি ভুল বোঝাবুঝি ছিল, যা তাদের সম্পর্কে ভিন্নতা তৈরি করছিল। এক রাতে যখন সামিউল মীরার সঙ্গে কথা বলছিল, তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। মীরা কিছুটা সন্দেহভাজন হয়ে ফোনটি উঠায় এবং দেখা যায় তার পরিবার থেকে কেউ কল করেছে। এই কলের পর মীরা জানল তার পরিবার তার কাছে কোনো কিছু চায়। সেদিন রাতে মীরা ও সামিউল যখন ফোনে কথা বলছিল, সামিউল তাকে জিজ্ঞেস করল, মীরা, তুমি কি ঠিক আছো? তুমি কিছু কিছু অস্থির মনে হচ্ছ। মীরা এক মুহূর্ত নীরব থাকার পর বলল, আমার পরিবার থেকে কল এসেছে, তারা কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করতে চায়। তবে আমি জানি আমি যদি তাদের কাছে জানাই যে আমি তোমার সঙ্গে আছি, তাহলে তাদের কিছু সমস্যা হবে। আমি জানি আমি কি করব। সামিউল তার কণ্ঠে শান্তি রাখার চেষ্টা করে বলল, মীরা, তুমি জানো আমরা যেখানেই থাকি আমার পাশে তুমি আছো। তোমার পরিবার, তোমার সমাজ, এসব কিছু নিয়ে আমি চিন্তা করি না। তুমি কি আমাকে বিশ্বাস করো? যদি বিশ্বাস করো, তবে আমাদের সম্পর্কের জন্য এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ নয়। মীরা চোখ বন্ধ করে কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি জানি সামিউল, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এই সম্পর্কের পরিপূর্ণতা এবং নিরাপত্তা আনতে আমাদের কিছু সীমাবদ্ধতা মোকাবেলা করতে হবে। আমাদের ভালোবাসা একদিকে, আর আমাদের পরিবারের প্রত্যাশা আর অন্যদিকে। কিছুক্ষণ নীরব থাকার পর সামিউল তার হাত ধরে বলল, মীরা, আমি জানি এই পরিস্থিতি আমাদের জন্য কঠিন। তবে আমি চাই তুমি নিজের ভালোবাসার পথে চলো। যদি তোমার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়, আমি তোমার পাশে থাকব। আমরা একে অপরকে ভালোবাসি, আর আমি জানি আমরা একসাথে সমস্ত বাধা পার করব। মীরা চোখে জল নিয়ে বলল, সামিউল, আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে চাও। আমি তোমাকে কখনো ছাড়া যেতে পারবো না। কিন্তু আমি শুধু চাই, আমার সিদ্ধান্তের জন্য তোমার আস্থা এবং ভালোবাসা চাই। এমনি এক সংকটময় মুহূর্তে মীরা এবং সামিউল একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন তারা একে অপরকে হারাতে চায় না। এই সম্পর্কটা পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু তারা জানত সঠিক সময়ে তারা একে অপরের পাশে থাকতে পারলেই তারা সবকিছু কাটিয়ে উঠবে। শেষে মীরা এবং সামিউল নিজেদের সম্পর্কের কঠিন সময়ে পরীক্ষা দিয়ে দেখল, ভালোবাসা কখনোই প্রমাণ করা যায় না, তা শুধু অনুভব করা যায়। কিন্তু তাদের মধ্যে বিশ্বাস এবং একে অপরকে চাওয়া সেই সম্পর্কের শক্তি ছিল। বছরের পর বছর কেটে গেছে, মীরা এবং সামিউল তাদের সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং সমঝোতার মধ্য দিয়ে এগিয়ে চলেছিল। তাদের ভালোবাসার মাঝে ছিল সংগ্রাম, অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝে তারা একে অপরকে খুঁজে পেয়েছিল। তবে শেষ পর্যন্ত মীরা জানত যে জীবনের এই মুহূর্তে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত ছিল তার পরিবার এবং সমাজের প্রত্যাশাকে অতিক্রম করে তার ভালোবাসার জন্য সঠিক পথ চূড়ান্ত করা। একদিন মীরা তার মা-বাবার সঙ্গে বসে তাদের সাথে এক খোলামেলা আলোচনা করতে চাইল। জানত তারা তাকে বুঝবে না, কিন্তু সে চেয়েছিল তার মনের কথা তারা শুনুক। মা, বাবা, মীরা শুরু করল, আমি জানি আপনি আমাকে সব সময় ভালোর জন্য চান, কিন্তু আমি একটা জানি, আমি যদি আজকে সিদ্ধান্ত না নিই, তবে আমি কখনো আমার জীবন পূর্ণতা পাবে না। আমি সামিউলের সঙ্গে থাকব। আমি জানি এই সম্পর্ক সহজ নয়, কিন্তু আমি জানি এটা আমার জীবন, আমার ভালোবাসা।
তার মা চোখের জল মুছে একে অপরকে দেখে বললেন, আমরা জানি মীরা, তোমার ভালোবাসার পথে বাধা হতে চাই না, কিন্তু তুমি জানো এই সিদ্ধান্ত তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তোমাকে যদি কখনো কষ্ট হয়, আমরা চাই তুমি আমাদের কাছে ফিরে আসবে। মীরা তার মায়ের হাত ধরে বলল, মা, আমি জানি আমি যদি এ সিদ্ধান্ত নিই তবুও সবকিছু হবে না ঠিকভাবে, কিন্তু আমি আপনারা সবাইকে হারাতে চাই না। তবে আমি জীবনে নতুন কিছু শুরু করতে চাই, আমার নিজের ইচ্ছায়। এরপর মীরা সামিউলকে কল করল তার সাথে দেখা করার জন্য। সামিউল জানত মীরা আজকের দিনটা নিয়ে অনেক চিন্তা করছে। সে জানত এই সিদ্ধান্ত তাদের সম্পর্কের জন্য এক টার্নিং পয়েন্ট হতে চলেছে। যখন তারা একত্রিত হল, মীরা সামিউলের দিকে তাকিয়ে বলল, সামিউল, আমি জানি তুমি সব সময় আমার পাশে থেকেছ। আমি জানি আমাদের সম্পর্কের প্রতি তোমার আনুগত্য এবং ভালোবাসা কতটা গভীর, কিন্তু আজ আমি একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার সঙ্গে থাকার জন্য প্রস্তুত। সামিউল মীরার চোখের দিকে গভীরভাবে তাকাল। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। সে বলল, মীরা, আমি জানি আমরা অনেক কিছু পেরিয়ে এসেছি। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, তবে আমার মনে একটিও সন্দেহ নেই। আমি তোমাকে কখনো ছাড়ব না, তুমি জানো। মীরা তার চোখে জল নিয়ে সামিউলের হাত ধরল। তুমি জানো সামিউল, আমরা একে অপরকে যে ভালোবাসা দিয়েছি তা সবকিছু অতিক্রম করবে। তুমি ও আমি একসাথে সামনে চলব। এ সময় তাদের দুজনের মধ্যে সবার আগে ছিল সেই গভীর ভালোবাসা, যা সময়ের সঙ্গে আরো দৃঢ় হয়েছে। পৃথিবীর কোনো কিছুই তাদের সম্পর্কের এই শক্তিকে ভাঙতে পারবে না। মীরা এবং সামিউল একে অপরকে জড়িয়ে ধরল। তারা জানত তাদের জীবনে কিছু সিদ্ধান্তের পরিণতি সহজ ছিল না, তবে তাদের সম্পর্কের মধ্যে একটি বিষয় ছিল স্পষ্ট, এটা ছিল এক গভীর, নিঃশর্ত ভালোবাসা। তারা একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। এদিন তারা তাদের নতুন জীবনের পথে একসাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা জানত ভবিষ্যতে আরও কিছু সমস্যা আসবে, তবে তারা একে অপরের হাত শক্ত করে ধরেছিল, যেন তারা একসাথে সবকিছু অতিক্রম করতে পারবে। এভাবেই মীরা এবং সামিউল তাদের ভালোবাসার কাহিনীর শেষ অংশে পৌঁছল। যদিও তাদের পথে বাধা আসবে, তবুও তারা জানত ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।